চলো তোমাদের সাথে আজকে ভাইফোঁটার ব্লগটা শেয়ার করছি। এইটা ছিল আমার ভাইফোঁটার দিনের ব্লগ। প্রতি বছরের থেকে এই বছরের ভাইফোঁটাটা আমার একটু অন্যরকম ভাবে কেটেছে। কেন বলছি, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে। তো প্রথমে আমি আমার ভাইকে ফোঁটা দিলাম, আর তারপরে মা মামাকে ফোঁটাটা দিয়ে নিল। প্রতি বছর আমি আমার ভাইদেরকে ফোঁটা দিয়ে থাকি, কিন্তু তার মধ্যে কেউ না কেউ একজন মিসিং থাকে। কিন্তু এই বছরের ভাইফোঁটাটা আমি বেশ পরিপাটি করেই দিয়েছি এবং প্রত্যেককেই আমি পেয়েছি। তাই প্রথমে দিয়ে দিলাম ভাইকে, আর তারপরে দিলাম সোমনাথ দাকে। কিন্তু এবছরে আমার বাকি ভাইরা বলেছে তারা আসতে পারবে না, তাই সোজা চলে যাচ্ছিলাম বাড়িতে, আর সেখানে গিয়েই তাদেরকে আমি ফোঁটা দেব, সেটাই আমি ঠিক করেছিলাম। তো বাড়ি চলে এলাম, আর তারপরে এখানে আমি থালা টালাগুলো সাজিয়ে নিচ্ছিলাম, কারণ এগুলো হচ্ছে আমারই দায়িত্ব। সেদিন যেহেতু কাকিমণি নিজের বাড়িতে যায় তার ভাইকে ফোঁটা দিতে, সেই জন্য সেদিন কাকিমণি আমাদের জন্য রান্না বান্না করে রেডি করে রেখে দিয়ে গেছিল। আর এইদিকে আমি দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এইবার ভাইদেরকে ডাকলাম, বললাম আয় তোরা এবার। এবারে ছিল হচ্ছে আমার পিসির ছেলে। আর এবারে আমি কিন্তু সবাইকে মন ভরে আশীর্বাদ করেছি, ফোঁটা দিয়েছি। এবার সবাইকে আমি একসাথে পেয়েছিলাম এক এক করে ফোঁটা দেওয়ার জন্য। তো প্রথমে আমি বড় ভাইকে ফোঁটা দিলাম আর তাকে আশীর্বাদ করলাম। আর ওকে বললাম যে তোকে এবার কোনো গিফট দিতে হবে না, যদিও প্রতি বছরই দেয় কিছু না কিছু। তো এরপর আমি দিয়ে দিলাম মেজো ভাইকে ফোঁটা। আর ও কিন্তু বাচ্চা, কিন্তু ও কিন্তু আমাকে গিফট দিয়েছে। কি দিয়েছে তোমাদেরকে অবশ্যই শেষে দেখাচ্ছি। আর এইটা হচ্ছে আমার সেই পিসির ছেলে। ওরা কিন্তু অনেকটাই দূরে থাকে, কিন্তু এবছর যেহেতু ওরা এখানেই ছিল, তাই ভাইকে ফোঁটা দেওয়ার সুযোগটা পেয়েছিলাম। যাই হোক, ওদের সবাইকে এক এক করে ফোঁটা দিলাম। আর তারপরে বললাম চল কিছু ফটো ফটো তুলি, তার আগে আমার ব্লগে একটু আয়। তারপরে এক এক করে এসে ওরা আমাকে হাতে এই যে আমার গিফটটা আমাকে ধরিয়ে দিল। আর এই যে দেখো, এই যে পিসি আমার বাবাকে এবার ফোঁটাটা দিয়ে নিচ্ছে। এবার দেওয়ার পরে এই যে আমার এই দাদাকে কি তোমরা দেখে চিনতে পারছো? এই দাদা হচ্ছে আমার অনেক দিনের পুরনো চেনা দাদা। কিন্তু এই দাদা 2 বছর 3 বছর ধরে আমার কাছে কোনো ফোঁটা নিতে পারেনি, যেহেতু অনেকটাই দূরে ছিল। তাই এই বছর যেহেতু দুর্গাপুরে ছিল বলে দাদাকে আমি আবদার করেছিলাম যে তোমায় আসতেই হবে। যাই হোক, দাদা এলো আর দাদা এসে ফোঁটাটা নিল। কিন্তু দাদাদের যেহেতু ছট পুজো ছিল, সেজন্য দাদা কিছুই খায়নি, তাই এটাই খেলো। তো এইভাবে আমি আমার ভাইফোঁটার দিনটা সেলিব্রেট করলাম। দেখা হবে নেক্সট ভিডিও। টিল দেন টাটা বাই।